2024 সালের বিধ্বংসী ঝড়ের নাম হলো রেমাল বা রোমাল, যার বাংলা আক্ষরিক অর্থ হলো বালি। ঝড়টির নামকরণ করেছে ওম্যান। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়ল ঝড় রেমাল। ফ্রেজারগঞ্জ এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। কোথাও ঘরের ছাদ উপড়ে ফেলেছে, কোথাও বা বৈদ্যুতিক খুঁটি। বিভিন্ন এলাকায় গাছ ভেঙেছে, বাঁধ ভেঙেছে, ফলে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টি এবং রেমালের দাপটে বেড়েছে বিভিন্ন নদীর জল। গোসাবায় বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ভেঙে পড়েছে মাটির বিভিন্ন বাড়ি। সুন্দরবন এলাকায় বেশিরভাগ অঞ্চলেই মাটির তৈরি বাড়ি। বিমানবন্দর আজ প্রায় 9টা অবধি বন্ধ থাকছে কলকাতার দক্ষিণ শাখার বিভিন্ন ট্রেন, যার মধ্যে উল্লেখযোগ্য নামখানা, ক্যানিং এবং দীঘাগামী বেশ কিছু ট্রেন। রাত 11টার পর থেকে 9টা অবধি দক্ষিণ শাখার অনেক ট্রেন বন্ধ থাকায় ভোট দিতে ফিরে আসা শ্রমিক শ্রেণীর ভোটাররা খাবার, পানীয় ও বিদ্যুৎহীন অবস্থায় আটকে পড়েছে দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনগুলিতে। এই সময় সমস্ত যানবাহন ব্যবস্থাও বন্ধ হয়ে পড়েছে। রেমাল নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপরদিকে সপ্তম দফা ভোটের প্রস্তুতিও তুঙ্গে। মুখ্যমন্ত্রী জনগণকে সাবধান থাকতে বলেছেন। চালু করেছেন বিভিন্ন স্তরের হেল্পলাইন। ঝড় শুরু হবার পূর্বেই প্রায় লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তৈরি হয়েছে এনডিআরএফ দল, দমকল বাহিনী, বৈদ্যুতিক বাহিনী। নৌবাহিনীর তরফ থেকে তৈরি থাকছে জাহাজ। বিশেষ মোকাবিলার জন্য তৈরি থাকছে বিশেষ ধরনের বিমান। ঝড়ের পর কলকাতা জলমগ্ন। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে গাছ উপড়ে পড়েছে। ব্যস্ত দমকল বাহিনী। গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করায় তাদের জুড়ি মেলা ভার। একই চিত্র কলকাতায়। আজ কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।